করছো ওইটাই, যখন এইটা দেবা ওই ভ্যালুটা এটার সাথে যোগ হয়ে যাবে। যখন 0.05 দিবা তখন যে ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেশন করে বার করবা ওর সাথে ক্যালকুলেশন করলে পরে এইটা এখানে যোগ হয়ে যাবে। আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? না না ঠিক আছে। তুমি এটা যে একটা ফিক্সড ফিগার করলা 2500, 2000, 3500 যে কোনো একটা, এখন কিছু 100, 150, 200 তোমার বাড়ানো লাগতে পারে, তখন তুমি এইটার সাথে হিসাব করে বাড়াবো, এইগুলো ক্যালকুলেট করে এর সাথে যোগ করে নিবা, বাস বাইরে গেল। ঠিক আছে, ক্লিয়ার এই গেল। তাহলে এইটুকু পুরোটা বুঝছো? এইটা হচ্ছে শর্ট সার্কিটের জন্য। টাইমিংটা বুঝেছেন? হ্যাঁ টাইমিং বুঝেছি। আচ্ছা, লাগবে আপনার? না আবার বুঝেন আপনি। টাইমিংটা ইজি। এটা 3, যদি 3টা নিচে যাও 3 সেকেন্ড, 2টা নিচে একটা উপরে মানে 12 সেকেন্ড। এটা কি কারণে এটা টাইমিং কোনটা শর্ট সার্কিটের? না এটা শর্ট সার্কিট না, এইটার যে ভ্যালু এইটা হচ্ছে শুধু এর এসিবি যে সেট করছেন এসিবির ভ্যালু, অনলি ফর এসিবি। আচ্ছা এসিবি ভ্যালু এটা আচ্ছা অনলি ফর এসিবি ভ্যালু। আপনি এটা 2500 যেটা সেট করছেন এর উপরে গেলে এত সেকেন্ড পরে ট্রিপ করে বসবে। ঠিক আছে ঠিক আছে। আর শর্ট সার্কিট কারেন্টের জন্য তো ভ্যালু হচ্ছে এইটা, যেটা আসবে সেটা দিয়ে এটা গুণ, যেটা আসবে সেটা দিয়ে এটা গুণ। এটা তো মানে শর্ট সার্কিট সেট করে না বস? কোনটা অফ আছে? শর্ট সার্কিট অফ। এটা শুধু এটা সেট করছে। হ্যাঁ ওইটা অফ করা, এটা চালু করা। হ্যাঁ এটা 1.5 গুণ, ওইটা অফ করা, এটা চালু করা 1.5 গুণ। এটা কোনো টাইমিং নেবে না? হ্যাঁ এটা কোনো টাইমিং নেই, এটা কোনো টাইমিং নেই। হ্যাঁ এখানে আবার টাইমিংয়ের কিছু ক্ষেত্র আছে। এটা হচ্ছে মানে কার্ভটা আসতে গেছে আর এটা কোনাকুনি উঠে গেছে, যে পর্যায়ে যাবে সেই পর্যায়ে অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ ফেজ অ্যাঙ্গেল টাইপের। এখন এইটা সিলেকশন হয়েছে এই ডিপ সুইচটা। হ্যাঁ ওই 3টা কিন্তু আলাদা, ওই 3টার হয়েছে ভ্যালু এইগুলো। ঠিক আছে। আর এইটা দিছে যে আসলে এই অ্যাঙ্গেলটা কীভাবে উঠবে, স্মুথলি উঠতেছে না ধুম করে উঠছে, কোন হিসাব করে ও ক্যালকুলেশনটা করবে। তো এখানে তো ধুম করে দেওয়া, না ধুম করে দেওয়া না, নিচে দেওয়া না, নিচে সিলেকশন নিচেরটা এটা না? হ্যাঁ নিচেরটা, নিচেটা ধুম করে না, নিচেটা ধুম করে না, ধুম করেছে ওইটা। এটা তো অ্যাঙ্গেলে। আচ্ছা যাক এটা নিয়ে চিন্তা করলে আপনাকে, কারণ এটা অফ করা আছে আইটুটা অ্যাঙ্গেলটাই তো। কোনটা সহজ, সমকোণে যাওয়া না অতিভুজে যাওয়া? অতিভুজে যাওয়াটা তো ঠিক, অতিভুজে যাওয়া সহজ। তো এইটা তো তাই দেখাচ্ছে, যদি অতিভুজাকার কারেন্টে ধাপ করে উঠতে চেষ্টা করে কারেন্ট ধাপ করে তখন বন্ধ করবে। আমরা চাই কোনটা? আমরা চাই আস্তে আস্তে উঠবে, আমাদের অ্যাঙ্গেল তো আস্তে আস্তে উঠবে। তার অ্যাঙ্গেল আস্তে আস্তে ওঠে না। ও এটা তো আলাদা, এটা স্টার্টিং না, এইটা আলাদা। এটা অফ রাখছে, এখন এইটা এখানে 1.5 গুণ রাখছে। তার মানে কি 1.5 গুণ কি? এই যে 5000 দিয়ে তুমি যে রেঞ্জটা সেট করছো, 5000 দিয়ে তুমি যে রেঞ্জটা সেট করছো, যে ভ্যালুটা তুমি পাইছো তার 1.5 গুণ। তুমি যদি 5000 দাও তাহলে 5000 1.5 গুণ, তুমি যদি 2500 দাও 2500 1.5 গুণ। মানে শর্ট সার্কিট হওয়া মাত্রই ওর 1.5 গুণ টাইমিং যাবে, ওর টাচ করে মেরে দেবে। টাইমিংও নেবেন না? টাইমিং নেবে না। আর হচ্ছে গ্রাউন্ড ফল্ট। ঠিক আছে, 2টা নিচে একটা বুকে মানে 0.1% গ্রাউন্ড ফল্ট আসা মাত্রই ও মেরে দেবে, ও আর চিন্তা করবে না, ও ডিটেক্ট করতে পারে গ্রাউন্ড ফল্টের এইটা। ঠিক আছে, কীভাবে ডিটেক্ট করে? ফেজ অ্যাঙ্গেল নষ্ট হয়ে যায়, ফেজ অ্যাঙ্গেল গ্রাউন্ড ফল্ট হলে তো ফেজ চেঞ্জ হয়ে যায়। চলো আমি একটা পিএমপিতে যাবো এখন আমরা আমাদের কি শেষ করলাম? ট্রেনিং সেশন শেষ।